মানুষ মানুষকে কখনো হারায় না, কিন্তু কখন মানুষ হারিয়ে যায়, কেউ না কেউ চাকরির ইন্টারভিউ দিতেছে, কেউ মনে হয় যে কোনো একটা কাজের একটা দক্ষতা একটা পরীক্ষা দিতেছে, বা আমি একটা ইঞ্জিনিয়ারে করব, আমি ইঞ্জিনিয়ারে পরীক্ষা দেব, সেটাও আমি অনেক ফেল করলাম। কিন্তু কথাটা হইল এটা, আমরা যে রক্ত মানুষ, রক্ত গড়া মাংস মানুষ, আমরা কিন্তু এই জিনিসটা চিন্তা ভাবনা করি না। কোনো না কোনো সময় আমরা কারো, কোনো ভাই, কোনো চাচা, কোনো দোস্ত, কোনো বন্ধু ছিলাম, কিন্তু এখন আমরা মানুষের সাথে চলি না। কেন মানুষের সাথে বেইমানি করে? আমরা রক্তের মাংসের মানুষ, আমরা কি কারণে এত মানুষের সাথে আমরা পল্টি লই? আরে তাদের কি মানুষের মাথায় বিবেক নাই? তার কি আল্লাহ মানুষের বিবেক বিবেচনা দেয় নাই? সে কিভাবে যে মানুষের সে বেইমানি করে, তার সাথে একদিন, 3 দিন, 8 দিন, 15 দিন, 1 মাস চললেই তার চরিত্র খবরটা বলা যায়, তার চাল চলনটা বোঝা যায়, সে কীরকম হলো, সে কেমন হবে, সে কি ভালো না খারাপ হবে, তার কথায়, তার কাজে, তার আটায়, তার চলায়, তার খাবারে, তার ঘুমে, সব দিক দিয়ে তাকে ধরা যাবে যদি আমি তার সাথে চলাফেরা করি। কিন্তু আমরা এখন মানুষ হইলাম কি জানেন? মানুষ হয়ে আমি মানুষকে কামড়াই। আমরা মানুষ হয়ে মানুষের মাংস খাওয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি। আমরা কাউরে চিনি না, একসাথে চললো কাউরে কেউ চিনি না, আমরা সবাই হয়ে গেলাম আমি একজনই এই দেশের সেরা। আমি নিজে যদি আমি সেরা মনে করি, আমি যদি নিজে মনে করি যে আমি বেডা, এটা কোনো দিন হবে না। এটা কিন্তু মুখে বলতে হবে, আমার আল্লাহ বলতে হবে। কিন্তু আমার আল্লাহ যেদিন চাবে সেদিন তোর যত বড় বাহাদুরি হোক, তোর বাহাদুরি কোনো 1 সেকেন্ডের টাইমও নাই। তুই যত বড় রংবাজি করস আর যত বড় বাহাদুরি করস, তোর বাহাদুরি আমার আল্লাহ তাআলার কাছে 1 মিনিটের জন্য ধুলোয় হয়ে যাবে। তুই যত বড় মানুষের সাথে বেইমানি করস, যত বড় মানুষের সাথে, মানুষের জন্য, একজনের প্রতি আরেকজনের জন্য গুবাদ গাছ। গুবাদ গা হইল, মনে হচ্ছে তুই আমার লাগে একটা গুবাদ গাইলি, আমি তোমার জন্য একটা গুবাদ গেলাম। আর গুবাদ হইল সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক যারা করে, কাল হাসর দিন আল্লাহর কাছেও, কাল হাসর দিনও তার নবীর সাফায়তে পাবে না। এটা গ্যারান্টি, এটা আমার আল্লাহ তাআলার হাদিস কোরআনের মধ্যে প্রমাণ। কারণ আমরা সেইটাও কিন্তু বিশ্বাস করি না। বিশ্বাস না করে কী করি জানেন? আমি পারি না আপনার হুগে দিয়া, আইকলা বাসটা দিয়া খেরা করে রাখতাম আপনারা, বুঝছেন না? সুযোগ পেলে আপনারা আমি খেরা করে রাখি, এটা কিন্তু বুঝা। কিন্তু না ভাই, যে তুই আপনি রংবাজি করেন আর যে তুই মানুষের সাথে আপনি দুর্নীতি করতেছেন, দুর্নীতির ফল আপনি একদিন পাবেন, কিন্তু এটা দিশা পাবেন না। যার সাথে করবেন তার মনের, তার মুখের কথা লাগবে না, তার মনের অন্তরের আহাড়া যদি আপনার উপর পড়ে, আল্লাহর তরফ থেকে আপনার উপরে গজব নাজিল হবে। কারণ আমি যেটুকু জানি, আমার আল্লাহ তাআলা নিরপরাধ, আমার আল্লাহ কোনো একবারে নির্দোষী। আমি মানুষ হয়ে, আমরা মানুষের সাথে চললে আমরা বেইমানি করি, এবং আমরা বেইমানির চলমান আমরা একমাত্র। আমরা রক্তই বেইমানের, তা আমরা ভালো হবো কী বাজে? আরে ভাই, রক্তটার একটু ভালো করার চেষ্টা করেন সবাই। আমি যদি আপনার সাথে বেইমানি করি, তাহলে আপনি কি আমার ছেড়ে দিবেন? আপনি তো আমার সাথে বেইমানি করেন বা কারণই বলে নেবেন। তো ভাই, এগুলো ভালো না। আমার করতে হলে একসাথে আমরা দুনিয়াতে আসছি, একটা যে কোনো একটা কাজ করবো, আমরা একসাথে মিলেমিশে কাজ করবো, একসাথে চলবো, মানুষের সাথে আচার ব্যবহার ভালো করবো, সুন্দরভাবে চলতে থাকবো,
কারো কোনো গিবাদ খাবো না, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করবো না, কারো কোনো ক্ষতি করবো না, ক্ষতি করার চেষ্টা করবো না। আমি আল্লাহর কাছে ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। এটা আমার দিয়ে দেখাইলাম যে আমি যদি কারো ক্ষতি করে দিই তাহলে আমারও ক্ষতি হইব একদিন, কারণ আমার ক্ষতি ছাড়া তো কেউ বাঁচতে পারবো না। আমি যদি আপনার ক্ষতি করে দিই তাহলে আমার ক্ষতি করার একজন আসে না, উপরে লাগবে না, পয়সা রয়েছে নি, তা আমি কেন আপনার ক্ষতি করতে যাব? তো ভিডিওটা একটু লং বানাইলাম, এটা সাপ্তাহিক আপনাদের জন্য ভিডিওটা বানাইলাম। আপনারা ভিডিওটা সকলে একটু দেখবেন। আমার প্রথম কী করলাম, মাঝে কী করলাম, তৃতীয়বার কী করলাম, কথাগুলো আমার একটু শুনবেন। ভিডিও দয়া করে সকলে শুননা, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন ভাই, দয়া করে সকলে অনুরোধ। ধন্যবাদ।